সবাইকে সম্পদ বাটাত লাগছে বাড়তে সময় এক ভাই কিছু সুজা আড়ুয়া আর এক ভাই কিছু শিয়ান বুঝাইছো শিয়ান ভাইয়ে বই ধরো ভাই ওটা কিছু বাটি লাই আড়ুয়া ভাইয়ে বললো যে বাটা খুব পালা হসাই নাই গল গাছের গুড়ি যায় না আদমি দেয় বলে আমার গুড়ি এ দেখছো তো বড় হাড়ি তখন শিয়ান ভাইয়ে গালি নাই কল খারা খায় গালি গুড়ি ভর দিতাম বুঝাইছো আচ্ছা চলো 2 নম্বরে গাইও বাটি লাই কিতা করতা তুমি মাথা নিতাই না খরবা তুলতাই হে মাথা হইতো মনে করছে মাথা আসানো বুঝাইছো মনে করছে হয়তো বেটায় নিচে কি আড়ুয়া গিয়ে মাথা ইসিয়া আর শিয়ান ভাই হর খালি দুধ খার তাই খালি খাওয়াইতে হে খালি দুধ খার বুঝাইছো বললা ও তোর লোকে বাট আমরা এগুলা কোনো সময় আসে না খেওয়া ছয় বাটাত লাগি যায় যার কারণে বিশেষ করিয়া সকল তার শিয়ান্তি না সব জিনিসের মধ্যে শিয়ান্তি না এক জায়গাতে ঘটনা কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বুঝে কাজ করিলাই টুফা খাইলাই টুফা এই কইলা আমি চাউল দিম এই কইলা আমি মশলা দিম এই কইলা আমি হাঁটি বাসন আনবো আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবা যেন কইছেন মুরুক আনবা তাই দেখছেন তান বাড়ির আশেপাশে ফরর মুরুক কথা বেজা নাই বুঝেছি কইছেন তো মুরুকে গু আল্লাহ আল্লাহ এটা বাল্লা মার মার তুলিয়াই হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারি আর পান দিছো না কইছেন তো মুরুক আনিয়া রান্ধিছুন সবে খাইলা কিচ্ছু ইল্লার তাই যে চুরি বসলা মুরু তান গলার যেমনি হাড্ডি লাগছে আর উঠে না হাড্ডির টুকরা গিয়া বুঝাইছে লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে ডাক্তারে গিয়ে ছুটাইতে পারেন না লাস্টে শিকার আইসনি গুরুপর সারায় আর হেও শিকার আইছে কইছে জীবনে এক ভুল কাম করছে আর জীবনে এটা করতাম নাই আমি এক ভুল কাম করে লেছি আল্লাহ মাফ দিতা আমি মুরুকে বলা বাড়ি মারি আনে খাই দিছি টুহা তাকে শরীরে দিছি ভূত ভাই তাকে আল্লাহ ধরছেন না না করছে আল্লাহ ধরে নিয়েছে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا واصبر على ما أصابك সবরের কথা কইছন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করবা আল্লাহ জানাইছেন ওয়াইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাইও আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ করলে খালি মাইকো জানাই ইন্না লিল্লাহি মনে করি এটা ওতার লাগি জি না আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও ইন্না লিল্লাহি ওটা বেশ করে পড়িও তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেওয়ায় অসবির আলা মা আসাবাক আমরার উপরে যে কোনো মুসিবত আইব বেমার আইছে মুসিবত আইছে বেমার এক মুসিবত কেস পড়ি গেছে এক মুসিবত বেশি বেশি করে কি হরফা আল্লাহ ওয়াস্তে নফল নামাজ পড়লে পড়ো আর ইন্না লিল্লাহি বেশরি হরফা সবর হরফা ধৈর্য ধারণ জীবনে হরফা আবার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা লুকমান হাকিম তার ছেলের নসিহত করলা বাবারে যখন মানুষের লাগে তুমি মাতিবাই কথা কইবা তখন গাল ফুলাইও না হাত টাকা দি মুরাদ লইছন এক মানাঞ্চন গাল ফুলানি মুখ বেহা করা আর এক শব্দ অঞ্চলের মান হইল গে মুখ ঘুরাইয়া কথা কইও না মানুষের লাগে মাতিতে সময় আমরা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গিয়ে আয়না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোন ধরনের চিন্তিত আছে না কিতা এই মানুষে আমার ভালো পারনি না কিতা এই মানুষে আমার লাগে হতাহর কিভাবে হতাহর মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না হয়তো চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখানে আয়না চেহারা বাঁচাইলে বুঝবা আপনার বা মন বালা নিকাল কিবা তো মাতিতরা এখানে কোন লাইনে মাতিতরা কিবা তো তাই কোন চিন্তা আসেননি চেহারা দেখলো মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নেই রোগী কোনো বুকিতরা নেই তার চেহারা বাঁচাইলে বোঝা যায় যায় না না হচ্ছে যায় তো মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া না
মুখ ইকান বেহা বানাইয়া না। আমরা দেশ দেখো কোন মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে, যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে মানুষ বেশ করে যাইবা, কাস্টমার দিনে দিনে বেড়িবা। কোন গ্রামের যদি কোন মহিলার যদি মুখর ভাষা সুন্দর থাকে, এই বাড়ির দেখবা লাগা গাড়ি লাগা বাড়ির মহিলা ফল খুব বেশি যাইবা। কোন গ্রামের মানুষের মুখর ভাষা যদি সুন্দর থাকে, এই মানুষের কাছে মানুষ বেশি যাইবা, যাইবা শান্তি পাইবা। আর যার মুখর ভাষা সুন্দর নাই, দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই। দিয়া কুজিলু বলা সুপারি একটু আমার আরো দে হলা যদি কড়া যদি এগুলো বেগুলো ওইটা কইবা খান থেকে সত্য সুপারি আর আমার খুচরা আর এইগুলি কাস্টমার জীবনে হচ্ছে তারে দিলাইটার সুপারি এগুলো আসল ফাজিল খাওয়া দিলাইটার। আর একদিন আইব দিলাইটার ৩ নম্বর দিন আর খুঁজিত নাই, তার মরুয়ত আছে। কারণ ৩ নম্বর দিন তার মরুয়তে দিত না, হালি সুপারি কিলা খুঁজিতা। আর এক গুরু আসল জমিনের মধ্যে খুচরা হলে এগুলা মানুষের বেশি খুঁজিয়া খায়। আমরা দেশ ভাই ভাই ওরে আল্লাহর বন্দেগান, বিড়ি হোক আর সাদা হোক কথা আমরা দেশ কিছু তাবাকু হোক বলে আমরা দেশ কিছু চলে। দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ চলে। আচ্ছা ঠিক আছে, খাইতে বাইতে বাই খাবা, তবে জানিয়া রাখব আমরা দেশ এক পুরো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই, বিলকুল লইতো নাই। দেখিল ভাই সাদা ডিবাবু দেও, একদিন দিলাই দেব এটা, আর একদিন দেখলে দেখি ডিবাবু দেও কি দিব বড় বেজার হইয়া দুঃখ পাইয়া দিব। আর একদিন দেখলে ওই বহু আর খুশি তো বেহায়া হবুয়া ওই পয়সা না কইছে। আর একদিন আর দিত না, ওটা হবো বেহায়া। ৪ নম্বর দিন ওটা হবো এরে ও মুখ মানুষ ওলা আসলে মানুষকে সপ্তাহ খালি খুঁজিয়া খায়, বুঝ পাইছো। আইব বিয়ার মানুষ কইবা আল্লাহ অন ভরি বিয়ার টাইম কি খুঁজিয়া খাদ্যা খায়। এই হাল্লাতে দিন যাইব, বেশি পূজা খুঁজি জিনিস বালা নাই। মা বই নগলেও বালা বলে লাগা বাড়ি যেটা দেখছি খালি খুঁজি, বেশি খুঁজিলে মানছে তার নিন্দা বরং খারাপ পায়। বেশ পূজা খুঁজি বালা না। এর লাগি কোন বাড়ির মানুষ যদি মুখর ভাষা সুন্দর থাকে, এই মানুষের কাছে মানুষ যায়, মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায়, দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায়। এর লাগে আমরা মাটিতে সময় মুখর ভাষা সুন্দর হইত। দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, এটা জহিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন, ওটা হাওলা দিছুন আজিজি তাফসীর আজিজি কিতাবের মধ্যে। আল্লাহর বান্দেগান নবী যে যখন মদিনার শরীফে যখন তশরিফ নিলা, আমার নবী মসজিদে নববী বানাইয়া ও ঘরের মধ্যে নামাজ পড়িতরাম। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ নামাজ পড়িতরাম। হঠাৎ একদিন রাসূলুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিলাম, যখন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রাসূল যদি অর্ডার দেন এই ব্যক্তির শাস্তা কর্তা, নবী যে কোনো অর্ডার দিলা না, যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও। প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রাসূল সেই বান্দারে ডাক দিছেন, সে নিকটে গেল। নবীজি কইল বাবা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে, ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি বলে নাম? বলে এই ঘর হইল আমরা নামাজ পড়ার জায়গা, পবিত্র ঘর মসজিদ, তুমি খেলে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই। বলে আমি অজান্ত অবস্থা করছি। আবার নবী কইলা তুমি আর ইলা কোনদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না, ইলার কোনদিন প্রস্রাব করিও না। হইয়া তো হইলা যাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কইলা ও জায়গাটা তুমি দেখ পরিষ্কার করে দিও। এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে আসিয়া কইল আপনি আমার পরিচয়টুকু দেন না। বলে কি? বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখি আমি অবাক লাগছি, আমি জায়গাটা নোংরা করছি, আমি নিজে পরিষ্কার করতাম, আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলাম, তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন। ওই সময় হইলে আমি হইলাম গিয়া মুহাম্মদ, আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যে প্রচার করিয়া এই যুগর আমি মুহাম্মদ, আমি একজন নবী। বলে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাম শুনছি, ও মুহাম্মদ নি? বলে নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে, ও মুহাম্মদ নি? বলে বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ, বড় জুলুম মানুষ, মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার করা হয়, মানুষের অন্যায় ভাবে মানুষের মারামারি করা হয়। আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ঢুকায়। আপনি এত খারাপ মানুষ শুনছি,
আজকে আমি দেখে অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ, আপনি সত্য মোহাম্মদ। আমি অত ভালো লাগছে আপনার ব্যবহার দেখিয়া, আমি চাইয়া এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইলাম। সুবহানাল্লাহ। নবীজি বুঝলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো, কলিমা পড়ো না, চাপ সৃষ্টি করলেন বলে না। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো, যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত। বাবা সামনে রমজান মাস আসতে আছে, তবে এক পুরো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া, দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গাত আবার রমজান মাস তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাস গরম হইয়া তালাক দিলাই না, ইফতারের পরে হুশ আইলো কইলা না, তিন খান কইছি না দোকান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। দিনই তো হুরা রইছ তিন খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই উদাইছে। বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করবো, রোজা মাস কিছু বেটিতে বড় কষ্ট করে। জল্লাদে কুরু আসেন না বাড়ি, হয় জল্লাদে কুরু আসন, এরা দ্বারা বেটিতে কিছু ঠিক আছে। মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে। একবারে ছাড়িয়ে দিলে হইতো না, মহিলা বাদে আরো ময়দানও বাড়ি দিবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম থাকি বার হয়ে গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুল চূড়া খালি 19-20 হইলেও খালি গায়, চূড়া ব্যতিক্রম ধরলেও মায়, আর চূড়া টানাইলে তালা, ই আর এক সমস্যা। ই মহিলার তো আইনচল লইয়া গাইতা জীবন হাঁটাইবার লাগি, কিন্তু খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি নাই, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাই না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবানকে কন্ট্রোল করতাম। নবীজি ফরমাইন রমজানও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মান জীবত গিল্লার তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া, চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন বলে হইবা খিলাম। ভারতের জমিন হচ্ছেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া, পাঞ্জাবের জমিন, পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল, গির্জাও হল। তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলার দেশ আসলো। তখন রাজার প্রজা হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসুন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পরিধান করা জানত না, প্রায় লেন্ডি যেন লেন্ডি পরিধানে ঘুরে পড়তো, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানত না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানত না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত। পায়খানার পরে এখনো আছে না আমরা দেশ কিছু জায়গা, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন নামাইছে, পালসার বাইক লইয়া আইলো, হানিয়া বোতল লইয়া আইও দেখলাম মনে জঙ্গল হইল, সাফর জঙ্গল মাথা দেখা যায়। ও তারই আসলো বুঝাইছে, বাড়ি পারতো না, তার আসলো তো এই গেছি কেউ বন পোয়া যায় বুঝাইছে। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তো নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার, বুঝেছি। ওইগুলো তারা হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা তখন হাজার মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত হতা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল কই ধরে শান্ত কি সর কুতুবাই না, শান্ত কি এক পণ্ডিত আইলা দেখি যায় তার কাছে গিয়া, তার এই মুখের ভাষা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তার দাঁড়লো আরম্ভ হলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইল, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান। বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান
বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর ভাষাও দেখিয়া অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে গতিকে বুঝছে। আর বেশিরভাগ টান আল্লাহ কেরামত দান ঘোষণা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ হলা সে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন, নবীজি কিন্তু দুঃখ প্রকাশ করছেন না। এরার বা ফিরিয়া ঘুরিয়া তারার চেষ্টা করার গেছেন না, হালি কইছেন হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুলকর মারিয়া কিও না, জমিনে কাম তোমাদের জন্য নাই। কথার লাগিনি বলে আর তোমাদের জন্য, তবে এই জমিনি কাম তুমি সৃষ্টি করছো না, যেখানে আল্লাহ বানাইছন এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই। বন্দারে তুমি মুলকর মারিয়া জমিনের মধ্যে আসিও না। এর অর্থ হইল বেটা কিনি দেখাইয়া জমিন আসতাম না। আইস আছে বেটা কিনি শক্তি পাওয়ার, খাই যাইতো কিবারে কোনো গ্যারান্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা এমন এখন উগইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিন সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানুষে মুগর লাগে না, যাতাই গুণ ঠিক করি নাই। আর শক্ত যদি দলা থাকে এইগুলো নয়তে হইলে মুগর লাগে, লাগেই না, না লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিন চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিন বাড়িব। আর যত মানুষ বেটাগিরি দেখাইয়া, ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ জানায় আমার বন্দা করলে আমি আল্লাহ যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর ফখর কারে কয়? আমার আওলাদ পাঁচজন, কোনো চিন্তা নাই। ধন আছে, কোনো চিন্তা নাই। আমি সুন্দর, কোনো চিন্তা নাই। আমি সুন্দরের পড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই। কোন মহিলা যদি জীবনে সুন্দরী দেখা, সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর হয়, জানি আর আমরা কোন সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করে, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারবো, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তার রিজেক মারিয়া তৈব, জীবনে তার সৌন্দর্যর পড়াই আর কোনদিন দেখাইতে পারতা নাই। ভারবারি বলছেন এমন দরজালর করো গিয়া আসিবা, হ্যাঁ, আর সৌন্দর্য রইবনি বলছেন, জি না, দরজাল আগুন থাকবো সবসময়, বলে না। আর যদি কোন পুরুষে যদি হয় বলে আমি সব থেকে সুন্দর, বাইরে সুন্দরের প্রকার সুন্দরের বড়াই কোনদিন আমরা খরাক যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না, চিরস্থায়ী। এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোন সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোন জিনিস নিয়ে জমিন ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো পায় না। এর লাগে আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোট, আমি ছোট, আমি সাধারণ ব্যক্তি। আল্লাহ জমিন আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনোদিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনদিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করবো, তো আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 1 নম্বর হইল কারেন্টের বিল নিয়ে আমরা খুব বেশি গরিবী দেখাই না। কারেন্টের বিল জমে না মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা ভাড়া যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000 কারেন্টের বিল নিয়ে আমরা গরিবী দেখাই। 2 নম্বর ইয়াদ রাখছে কি আল্লাহর বান্দাগান, মসজিদের মাসর মুটি যে গুণ আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবী দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবী দেখায়। আর 4 নম্বর ইয়াদ রাখছে আমরা দেশের মধ্যে আর এক জিনিস নিয়ে বাবা গরিবী দেখাই, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবী দেখাই না। 4 জিনিস নিয়ে গরিবী দেখাই।
এর লাগি দয়া করিয়াম মসজিদ নিয়ে কোনোদিন গরিবি দেখাইও না। মসজিদে যাও বাবা, সম্পর্ক রাখো। মসজিদে গিয়ে দোয়া করো, আয় আল্লাহ কাবা ঘরের বংশ জানিয়ে আইছি আল্লাহ, ও ঘর নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়া কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার তার কারণে আমারে নমাজ পড়াই যায়, ওভাবে সব সময় দোয়া করো কিন্তু আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতে না, তার বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে। মসজিদে গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা। বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে লেখছেন মসজিদে গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। এক। 2 নম্বরে মসজিদে সেফ পালানি বেয়াদবি, উচ্চ সুরে মাথা হইল গে বেয়াদবি, আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া তার গিয়া বেয়াদবি। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হোক কোনো আলিমরে জমিন কষ্ট দিলে খান্দাইলাই, কোনো ইমামরে খান্দাইলাই, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতেন নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতেন নাই, আপনার ছেলেরে আপনি ব্যারিস্টার বানাইতে পারতেন নাই। সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তোরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ে যায়, তাহলে জীবনে কোনোদিন আল্লাহর বন্দেগান দিতে আমরা বানাইতাম পারতাম নাই। দয়া করিয়া কোনদিন না আল্লাহকে ওয়াস্তে কোনদিন মসজিদের ইমাম সাহেব এরার লাগি বেয়াদবি না, গরর বিবি হলার লাগি যে যত বেশি লাগালাগি করবা তত বেশি আপনার খতিব ও স্বামী স্ত্রীর মহব্বত নাযিল করে। মহিলা আপনার যত সাতাইবা তখন আপনার জমিন অশান্তির দিন। মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাবক বা এরার লাগি বেয়াদবি করতে খুশি করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ে যায়, জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানো কঠিন হইব। 2-3 চিড়ি পর্যন্ত পিস দিলেই ক্ষতি করবো। মেসাব আলিম হয়ে খান দিবা, আলিম বানাইতে পারত। এটা বহুত ভাগ্যের এক ব্যবহার। আল্লাহ আমরা প্রত্যেকের হাস মারি তৌফিক দিতা বিশেষ করি। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদিদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশরিক, জমিনে যখন চলতে গিয়া জমিনে চলিও ওলা চলিও, জমিনে চলতে সময় ওলা বাটে চলতে মিডিয়াম ভাবে নরম ভাবে চলতায়। আর আওয়াজটা তুমি দেন গাদার মতো বানাইও না, আওয়াজটারে সুন্দর করিয়া জমিনত মাথানোর রাখিও, খারাপ আওয়াজ বানাইও না। মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাই দেয় তাহলে মানুষের জিন্দগি কি হয়, মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমে যায়। কমে না না বলছে কমে। এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম। 1 নম্বরে কারেন্টের বিল নিয়ে গরিবি দেখায়। এর লাগি আমরার লস, সরকারের লস নিলে না। একগুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইতরা না, জ্বালাইতরা হারাম। যেটাই জ্বালাইতরা ফুক মারিয়া হারামই কাজ করতেন। সরকারের হক আপনার ওইটা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকে আসতে ইলাও হাইতা পারেন। ফুক মারিয়া জ্বালাইয়া করো ভেনার তলে কুমাইতরা হাইতরা নমাজও হইতরা চলেন মিলে না হচ্ছে। ইলা যদি কেউ করেন খবরদার সুটাপকা জলদি, এটা আল্লাহ ইবাদত করতে গিয়ে হারামি আল্লাহ এটা উপস্থিত নাই। যার কারণে 2 নম্বর মসজিদের মুঠি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবি দেখাইতাম না, অগুনটা আমরা দিলাইতাম। 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম, আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম। আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে এই মোহরটার মধ্যে কোনোদিন আমরা কি করতাম না, বখিতি করতাম। ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া বললাম, আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে মসজিদের খেদমত খারাপ করতেন। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মসজিদের খেদমত এরা ইবাদত এরা করতে নাই। খারাপ বলে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা ইবাদত করতে নাই। আল্লাহর ঘরের
হেফাজত করতে না হারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব আমরা বালা করি আর কিন্তু হালেকে তারা বালা করত নাই, এরা কুফরি খামর মধ্যে লিপ্ত। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া বিন-নারি হুম ফিহা খালিদুন, যারা মসজিদের ক্ষতি করব হেফাজত করত নাই, মসজিদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব, মসজিদের বিলকুল হেফাজত তার জিন্দেগি করত নাই, আল্লাহর যাতে কইতে এরার আমল বরবাদ হইব, ধ্বংস হইব। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া বিন-নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামী হইবা। এর লাগে কোনদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদের কেউ ক্ষতি করার যাইতাম না। যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইব, আর মসজিদের ক্ষতিকারক যারা মসজিদের হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া বিন-নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা। আল্লাহকে ওয়াস্তে কোনদিন জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব, সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম। কোন সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ পদ দিলে গ্রাহক দূর নামায়। কোন মেসাব যদি বস্ত্র দুইজন বদল হয়, কয়েকদিন পরে মানুষে ওই কোন মেসাব রে হইলা ও মেসাব অমুক মসজিদ আইবানি বলে না রে ভাই ইনু না, ইনু কিতাব বেমার, ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল হয়। আই গেল গাঁর উপরে বদনাম, আইবন না হয়ে যায় গাঁর বদনাম আইব। এখন গাঁর কোনো সারা মানুষ কোনো খারাপ নিয়ে পঞ্চায়, খারাপ না বহুত পাল্লা সারাও পাল্লা মানুষ, এর মধ্যে 2-1 ব্যবহার থাকে। ও 2-1 60 জনের লাগিয়া বেড়া খায়, গাঁর বাচ্চা বইলে আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই। রুম বাসি 3-4 জন 5 জনে ও খালি মেসাব যায়, আর বাদে আসতা গাঁর উপরে বই লাগবে। লাগে দয়া করিয়া খালি বদলিকা, যার কারণে মেসাবর ভুল হইব এটা শিখাইতা কিছু, মেসাবর কোন সময় ভুল হইব শিখাইতা। আল্লাহ তৌফিক দাও। আর আমি মূলত দাওয়াত রাখছি মাগরিব বাদ 7:30 ঘন্টা, আমি আরেক জায়গায় মাহফিল কি 8টায় ধরতাম বুঝাইতে রাখি। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা এক জমাত মানুষ আল্লাহ আপনার কাছে দোকান হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ জমিনও দেখছে কোন ভিক্ষুকে হাত বাড়াইলে মানুষে খালি হাতে ঘুরাইয়া দেয় নাই। আল্লাহ আমরা গুলাম হলে ভিখারির বেশে দোকান হাত বাড়াইছি। আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দাও। আল্লাহ আমরার মাফ দাও, আমাদের মাইয়ার বাবারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দাও। খাস করে মহল্লার तमाम নয়া হুরানা মুর্দেগান অখলরে মাফ করি দাও, জিন্দা অখলর নেক আমল বখশি দেও। আল্লাহ এই গ্রামের যুবক হল দেখি আর আল্লাহ তার রুজির মধ্যে বরকত দেও, রুজির সন্ধান মিলাইয়া দেও। মা বাবার ফরমা বর্দারা ওলাদ বানাও ইয়া আল্লাহ। যারা মুরব্বী হল দেখতে বড় সুন্দর লাগে আল্লাহ এর হায়াত তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি तमाम মা বোন হলরে মাফ ফরমাও। যারা কমিটির কর্মকর্তা বৃন্দ বড় মেহনত করে মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ভরি দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের বিমারি আপনার বেমারটা শিফা দাও। যেটা বাচ্চাইতে পরীক্ষা মেট্রিক হায়ার সেকেন্ডারি দিছেন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান করো, মাদারিস মাসাজিদ গুলার হেফাজত করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা চলার তৌফিক দাও। খাস করে আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ। যে বাড়ির কিছু সময় আসলাম আল্লাহ আপনার বান্দার ঘরের মধ্যে ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বান্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার রিজকের দরওয়াজা আপনি খুলিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নির্ধারিত কার্যসূচি হিসাবে এখন হযরত মাওলানা শাহজাহান আহমদ সাহেবের বয়ান রাখবা। যেহেতু আমরা মোহতরম মাওলানা সাহেবের তকরির বড় সুন্দর হয়েছে, আমরা বড় খাইশ আসলাম তান তকরিরের লাগি। আর তাও যে আপনার ভাগ্যওয়ালা তান্ডে খাইছ তান যাওয়ার টানটু বাঙ্গালপুর ওখানো তাই 8টায় গিয়া প্রোগ্রাম ধরতাম।
ওখানে বর্তমানে যাই বয়ানও আসুন মৌলানা মোস্তাকিম আহমদ সাহেব তাই আমরা ও ফাঁকর গেব আমরা নমাজও পড়বো আর তাই নেই আসার পাতে তাই তকরির করবা রাজাবাড়ি সাহেব কেবল আমার ফোনে যোগাযোগ হয়েছে তাই না 8:30 থেকে 9টার ভিতরে পয়সা নাই দিবা জাকাত তাই ইনশাল্লাহ যদি তার শরীরের তবিয়ত দিয়ে তাই অপেক্ষা করা মানুষ রাজাবাড়ি সাহেব তাই দিয়ে আমরা ফিনিশিং দেওয়াইব আর যদি দেখি মাছদূর তাই সম্পূর্ণ দমড়িতে পারতা না তাই নমাজ পড়েও তান্ড দিলাইতাম পারি ওই হিসাবে এখন আমরা মাহতরম মৌলানা শাহজাহান আহমদ সাহেব সত্তাওয়ালা মাদ্রাসার শিক্ষক যাই না আপনারা প্রাক্তন ইমাম সাহেব তাই এখন আপনারা সামনে বয়ান রাখবা বুঝলেন